তোমাদেরকে একটা ঘটনা বলি। সেটা কি জানো? সেটা হলো চোর ধরার কৌশল। চোর ধরার কৌশল। আচ্ছা, এক ব্যক্তির ঘরে ডাকাত গিয়েছে। কি গিয়েছে? ডাকাত গিয়ে বেডার ঘরে, ওই লোকটার ঘরে যত টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু এক জায়গায় করছে। কইরা ওই লোকটার সামনে গুলি ধরছে, ছুরি ধরছে, অস্ত্র ধরছে। বলে যে তোমার টাকা পয়সা এগুলো আমরা নিয়ে যাইতেছি। হ্যাঁ, এখন তুমি এই কথা কারো কাছে বলতে পারবে না। তোমার টাকা পয়সা স্বর্ণ অলংকার যে আমরা নিয়ে যাইতেছি এগুলো কারো কাছে কি করতে পারবে না, বলতে। যদি বলো তাহলে তোমার বউ তালাক, বললে তোমার কি তালাক? বউ তালাক। এখন বেচারার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু ডাকাইতেরা নিয়ে যাইতেছে, চোখের সামনে বেচারা বলতে পারতেছে না। তো বেচারা পরের দিন চিন্তা করলো যে এখন কি করা যায়, আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা আমার সামনে থেকে নিয়ে গেল, আমার চোখের সামনে আমি দেখতেছি কিন্তু বলতে পারতেছি না, বললেও বিপদ, আমার বউ তালাক হয়ে যাবে। তো ঘটনাটা ওই ব্যক্তি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছে, আবু হানিফা, আমার ঘরে রাত্রে ডাকাত গিয়েছে। কি গিয়েছে? ডাকাত গিয়েছে আমার ঘরে রাত্রে। এখন আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। এখন তারা বলছে আমার গলায় ছুরি ধরেছে, যদি আমি বলি তাহলে নাকি আমার বউ তালাক হয়ে যাবে। এখন আমিও এই কথা স্বীকার করছি যে আমি বললে আমার বউ তালাক। এখন কিভাবে চোর ধরা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমস্যা নাই, তুমি চোরের নামও বলবা না, চোর ধরা খাইব, তোমার বউ তালাক হইব না। কি করবা না? তুমি চোরের নামও বলবা না, চোরও ধরা খাইব, কিন্তু তোমার বউ তালাক হবে না এবং তোমার সম্পদ ফিরে পাইবা। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে যে ঠিক আছে, সব লোককে দাওয়াত দেব, দাওয়াত দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকানোর পরে একজন একজন করে দরজা দিয়ে কি হবে, বের হবে। তো যায় চোর না, হ্যাঁ বের হওয়ার সময় তুমি বলবা হ্যাঁ চোর না, আবার বেরোবে একজন, বলবা হ্যাঁ চোর না। যখন চোর সামনে আসবো তখন কোনো কথা বলবো না, চুপচাপ থাকবা। তুমি যেই ব্যক্তি সামনে আসলে চুপ থাকবা, মনে করবো সেই ব্যক্তি কি চোর। তাহলে চোরের নামও বললা না, তোমার স্ত্রীও তালাক হইল না, আর ওই ব্যক্তিকে ধরে পরে তোমার সম্পদ কি করবো, আমরা উদ্ধার করব। ঠিকই এই সব লোককে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে একটা ঘরে ঢুকাইছে। ঢুকানোর পরে একজন একজন বের হইতেছে, বলে এই চোর না, বলে এই চোর না, এই চোর না। যখন চোর সামনে আইছে তখন আর কোনো কথা বলে না, চুপ করে রয়েছে। তখন সবাই তার হাতে ধরছে, ধরার পরে বলে যে তুমি চোর, তুমি গতকালকে এই লোকের সম্পদ কি করেছো, চুরি করেছ, এখন তুমি তার সম্পদ কি করো, ফিরিয়ে দাও। পরবর্তীতে ওই লোকটার থেকে ওই ব্যক্তির সকল ধন সম্পদ টাকা পয়সা কি করেছে, উদ্ধার করেছে। তাহলে কত একটা সুন্দর কৌশল না? চোর ধরা খাইছে, সম্পদও ফিরে পাইছে, স্ত্রীও কি হয় না, তালাক হয় না। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।